আপনার যদি একটি টু স্টেপ ভেরিফিকেশন করা জিমেল আইডি থাকে এবং সেই জিমেল আইডি যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান এবং রিকভারি ইমেলও যদি না থাকে আর ব্যাকআপ কোডও যদি না থাকে, আর যখন আপনি রিকভারি করছেন তখন ঠিক এরকম সেম জিমেলে ওটিপি আসছে, তো এই সিচুয়েশনে আপনি আপনার জিমেল আইডি কিভাবে রিকভারি করবেন সেটাই দেখিয়েছি আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি যদি একটা স্টেপ মিস করেন তাহলে আমার ফোনে যে অপশনটি আসবে সেই অপশনটি আপনার ফোনে নাও আসতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন তখন দুটি কাজ অবশ্যই করে নেবেন। একটা হচ্ছে আপনি যে লোকেশান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই লোকেশান থেকেই আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি করবেন, ওকে। আর দুই নাম্বার কি করবেন, আপনি যদি আগে কোনো ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করেছিলেন সেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করে নেবেন, ওকে। তাহলে কি হবে, গুগল আপনার থেকে বেশি বেশি ডেটা পাবে আর গুগল বুঝে যাবে যে সত্যিই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মালিক। তো সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফোন থেকে আপনি লোকেশানটা অন করে নেবেন। লোকেশান অন করে নেওয়ার পর আপনার ফোন থেকে আপনি সেটিংস অপশানটা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন, নিচে দেখবেন একটি গুগল বলে অপশান আছে। তো এই অপশানটি যদি আপনার ফোনে এখানে শো না করে তাহলে আপনি কি করবেন, ওপর দিকে যাবেন, এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন, এখানে আপনি সার্চ করে নেবেন গুগল লিখে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, গুগল লিখতেই এই যে চলে এসেছে গুগল, এইখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে তিনটে ডট আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তিনটে অপশান আপনার সামনে শো করবেন। তো সবার মাঝখানে দেখুন হেল্প বলে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন এখানে কয়েকটি অপশান আপনার সামনে শো করবে। তো দেখুন এখানে লেখা আছে হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট অর জিমেল, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই যে নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে কান্ট সাইন ইন ফর অ্যানাদার রিজন, এর নিচে দেখুন একটি লিঙ্ক আছে গেট হেল্প সাইন ইন, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা গুগল আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাকচুয়াল কী প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি 3 নম্বরে দেখুন একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরও কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি আবারও 3 নম্বর দেখুন লেখা আছে ইউর আস্কড ফর আ ভেরিফিকেশান কোড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর গুগল আপনাকে জিজ্ঞাসা করছে ডিড ইউ সেট আপ টু স্টেপ ভেরিফিকেশান, তো এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশান অন থাকে তো, ওকে। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে আরও কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে। তো এবার কি করবেন, একদম নিচের দিক থেকে 3 নম্বরে দেখুন লেখা আছে ইউর ফোন ইজ লস্ট অর ইউ কান্ট ইউজ ইট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কি করবেন, নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে একটি রিকভারি লিঙ্ক পেয়ে যাবেন, এখানে লেখা আছে রিকভার ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা আপনি কি করলেন, সব কিছু সেট আপ করে দিলেন, ঠিক আছে। এবার আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা অনেকটা ইজি হয়ে যাবে। তো এরপর বন্ধুরা দেখুন আপনি আবারও সেই পেজে ফিরে আসবেন। তো এবার এখান থেকে এই যে একটি লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন, এখানে লেখা আছে রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট অর জিমেল, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনি পৌঁছে যাবেন গুগলের অফিসিয়ালি একটি রিকভারি পেজে। তো এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি এবার ইজিলি রিকভারি করে নিতে পারবেন পাসওয়ার্ড কোড ছাড়াই। তো দেখুন আমি লাইভ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি কি করবেন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিয়েছি। এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, আপনারা জানেন। তো এখানে আপনি কি করবেন, যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, আর যদি পাসওয়ার্ড না মনে থাকে কি করবেন, দেখুন এখানে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন যেহেতু আমার টু স্টেপ ভেরিফিকেশান অন করা আছে তাই আমাকে এখানে দুটো স্টেপে কোড ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে নাম্বারে, একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টে, ঠিক আছে। তো ফার্স্টে আপনি এখান থেকে আপনার নাম্বারে কোড ভেরিফিকেশান করে নেবেন, তারপর আপনার জিমেল অ্যাকাউন্টে কোড আসবে, তখন কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখুন এখানে লেখা আছে গেট আ ভেরিফিকেশান কোড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার নাম্বারে একটি কোড চলে আসবে, ঠিক আছে। তো দেখুন আমার নাম্বারে কোডটি চলে এসেছে, আমি এখানে কোডটি লিখে দিচ্ছি। কোডটি লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন আমাকে কিন্তু এখানে সেম জিমেলে কোড পাঠায়নি, কারণ আমি আগেই সব কিছু সেট আপ করে দিয়েছি, একদম সঠিকভাবে সেট আপ করেছি। গুগল বুঝে গেছে যে এটাই আমার জিমেল অ্যাকাউন্ট আর আমি জিমেল অ্যাকাউন্টের আসল মালিক, ঠিক আছে। তো দেখুন আপনি যদি আমার মতো সেট আপ করেন তাহলে আপনারও কিন্তু সেম জিমেলে কোড পাঠাবে না। আর যদিও বা আপনার সেম জিমেলে কোড পাঠায় তাহলে নিচে লেখা থাকবে ট্রাই অ্যানাদার ওয়ে, ওখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। এখানে কি লেখা আছে দেখুন, উই নিড সাম টাইম টু মেক শিওর দিস অ্যাকাউন্ট রিয়েলি বিলং টু ইউ। ঠিক আছে, মানে গুগল আপনাকে বলছে যেহেতু আপনার সেম জিমেলে কোড যাচ্ছে, আপনি কোডটি দেখতে পাচ্ছেন না, গুগল আপনাকে এখানে নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, যে জিমেল অ্যাকাউন্টে আপনি কোড নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, আপনার ফোনের যে বর্তমান জিমেল অ্যাকাউন্টটি আছে বা আপনার কাছে এখন যে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আছে, সেই জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে লিখে দেবেন যাতে আপনি কোডটা নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি আমার ফোনের যে বর্তমান জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্টটি লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি কোড আসবে গুগলের তরফ থেকে। তো দেখুন বলতে বলতেই আমার জিমেল অ্যাকাউন্টে কোডটি চলে এসেছে। তো দেখুন এই যে কোডটি চলে এসেছে, যে কোডটা আমার সেম জিমেলে আসার কথা ছিল। দেখুন তো কত সহজেই আমি কিন্তু আলাদা একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে সেই জিমেল অ্যাকাউন্টে কোডটি নিয়ে নিয়েছি। তো কোডটি আমি ওখানে লিখে দিচ্ছি। কোডটি লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে চেক দ্য ইমেল ইউ এন্টার আফটার 48 আওয়ার্স, মানে গুগল আপনাকে বলছে যে এই জিমেল অ্যাকাউন্টটা সত্যি আপনার কিনা, তারা আবার একবার রিভিউ করবে। রিভিউ করার পর 48 ঘন্টার মধ্যে আপনি যে নতুন জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটি রিকভারি লিঙ্ক আসবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ইন্টারফেসটা যদি আপনার সামনে আসে না, তাহলে মনে করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট 100% রিকভার হয়ে গেছে। ওকে, তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি লাইভ আপনাকে দেখিয়ে দেবো। তো আমি এখানে ওয়েট করে নিচ্ছি, দেখি কখন আমার কাছে লিঙ্কটি আসে। তো বন্ধুরা দেখুন প্রায় 2 ঘন্টা মতো ওয়েট করার পর ফাইনালি গুগল আমাকে লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, তো যার যত তাড়াতাড়ি রিভিউ হবে তার তত তাড়াতাড়ি লিঙ্কটি চলে আসবে। তো দেখুন এই যে সেই লিঙ্কটি, আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে ইউজ দিস লিঙ্ক টু সাইন ব্যাক ইন। ঠিক আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। এখানে লেখা আছে দেখুন গেট স্টার্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে নতুন করে পাসওয়ার্ড তৈরি করার একটি অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন। ওকে, তো এখানে আপনি কি করবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন, যে পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, লেটার এবং সিম্বল তিনটেই যেন থাকে, তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু অনেকটা স্ট্রং হবে। তো বন্ধুরা আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড সেট করার পর বন্ধুরা এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন ফাইনালি আমি আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পেরেছি। তো আপনিও যদি সেম আমার মতো করে করেন, আমি যেভাবে দেখিয়েছি একদম সেম টু সেম তেমনভাবেই করেন, তাহলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ইজিলি রিকভারি করে নিতে পারবেন কোনো পাসওয়ার্ড কোড ছাড়াই। তো এরপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।